গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও একটু ভালো আছি। শরীরটা এখন একটু ভালো আছে, খুব ভালো না, বলবো একটু ভালো আছে। তো দেখুন, গত রবিবার যেরকম জামাই ষষ্ঠীতে গরম ছিল, আজও তেমনিই গরম। খুব অস্থির লাগছে শরীরটা। এই যে আমার দেওর এসছে, মানে আমার কাকা শ্বশুরের ছেলে, ওকে বলছি, ওর নাম হচ্ছে লাকু, ওকে বলছি কী খাবি বল বল, বলছে যা করবে তাই খাবো। এদিকে আমার ছেলে পড়তে বসেছে, ওর কাল থেকে সামার ভ্যাকেশানে স্কুল খুলে যাচ্ছে। ওকে বললাম পড়াগুলো রিভাইজ করে নাও, আমি রান্নাটা করে নিই। বাইরে এত রোদ, ভাবছি বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে, কত কষ্ট হবে এই গরমে। স্কুলে তো আর এসি নেই। চলে আসলাম এদিকে আমি আমার রান্নার সাথে। মটনটাকে ভালো করে লেবু আর টক দই দিয়ে মেখে রেখেছি। কড়াইটা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা ভালো করে তেলটা একটু তাতিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমি কীভাবে রান্না করি, নতুন করে দেখানোর কিছু নেই। ইচ্ছে মানে অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ দিইনি, তাই ইচ্ছে হলো একটুখানি, ইচ্ছে ছিল আজকে অনেক কিছুই রান্না করার, যেহেতু লাকি এসছে আমার দেওর, তো শরীরের জন্য পারলাম না। ও আবার কাঁচা লঙ্কা রান্না খায়, শুকনো লঙ্কা বাটা মানে খায় না, গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা এইসবগুলো খায় না, ও কাঁচা লঙ্কা খায়। তাই এখানে একটু কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। কাজে কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা করব, শুকনো লঙ্কা দেবো না, সব গোটা মশলা বেটে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে। ভেবেছিলাম আজকে অনেক কিছুই রান্না করব, কিন্তু করে উঠতে পারিনি শরীরটা খারাপের জন্য। এত মেডিসিন খেয়েছি এই কদিন, শরীরটার একটুখানি দুর্বল লাগছে, মানে ভাল লাগছে না, খেতেও ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না। আর আজকে কালকেও গতকালও খুব গরম ছিল, আজও খুব গরম। আর আপনারা বলুন কতই এসিতে থাকবেন, এক তো এসির বিল উঠবে, আর সবসময় তো এসিতে থাকা সম্ভব নয়, তাই এসিতেও থাকা যাচ্ছে না। এখন এই মাটনটা করে নিলাম, আর এর সাথে আমি একটু চিংড়ি মাছও করব। বেশি কিছু রাঁধতে পারলাম না আজকে, মাটন করব আর চিংড়ি মাছ করব। আপনার চিংড়ি মাছ সর্ষে দিয়ে করব, ওর জন্য নয়, সবার জন্যই করব। আর আজকে আবার একটু বেরানোরও আছে। আজকে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে একটু বেরাবো। অবশ্য ছেলেরই কিছু জিনিস কিনতেই বেরাবো। ছেলে স্কুলের জুতোটা ছোট হয়ে গেছে, ওর পায়ে লাগছে, ব্যথা লাগছে, তো ছেলে স্কুলের জুতোটা কিনতে যাব। আমার কিছু টুকিটাকিও জিনিস কেনার আছে, আর সংসারে মাস কাবারিরও কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। তাই ভাবছি বিকালে বেরাবো কি বেরাবো না এই গরমে, কিন্তু জিনিসগুলো খুবই প্রয়োজন। তো ভাবছি যাব, এই ভাত টাত খেয়ে, দুপুরে রান্না টান্না করে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েই বেরাবো।